প্রিয় ভাই ও বোনেরা, হতাশ হবেন না। জীবনে যত কষ্টই আসুক না কেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে কখনোই সাধ্যের বাইরে পরীক্ষা দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা সত্যিই বিস্ময়কর। তার প্রতিটি অবস্থায় কল্যাণ আছে। যদি সে সুখ পায় তবে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, সেটি তার জন্য কল্যাণ। আর যদি সে কষ্ট পায় তবে ধৈর্য ধরে, সেটিও তার জন্য কল্যাণ। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2999। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, অতএব মনে রেখো, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ, আয়াত নাম্বার 5 এবং 6। ভাই ও বোনেরা, হতাশা হচ্ছে শয়তানের অস্ত্র, আর ধৈর্য হচ্ছে মুমিনের শক্তি। যখন কষ্ট আসে তখন মানুষের কাছে নয়, বরং আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারা, আয়াত নাম্বার 186। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি আছে। সূরা রাদ, আয়াত নাম্বার 28। তাই হতাশ হবেন না, নামাজে দাঁড়ান, ধৈর্য ধরুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর ভরসা রাখুন। নিশ্চয়ই আল্লাহই যথেষ্ট সাহায্যকারী। হতাশা নয়, আল্লাহর জিকিরেই রয়েছে শান্তি।